গল্পটা তাহলে প্রথম থেকেই বলি। এই কিছুদিন আগের ঘটনা। আমি বাঘিনীর একটা দারুণ ছবি তুলে দিয়েছিলাম, কিন্তু বাঘিনী বলল, অন্তুদা কি জঘন্য ছবি তুলেছ, তুমি ছবি তোলার কিছুই জানো না। আমি বললাম, আমি তোমার আর কোনোদিনও ছবি তুলে দেবো না। এবার বাঘিনীর একটা র্যাম্প ওয়াক ছিল, সেখানে বাঘিনী তার ফটোগ্রাফার নিয়ে গিয়েছিল মোবাইল ফোনে ছবি তুলে দেবে বলে, কিন্তু তার ছবি না ভিডিও কোনোটাই ভালো হয়নি। এবার বাঘিনী আমার তোলা ছবি আর ভিডিও দেখে কি তেল দিচ্ছিল আমাকে, কি মিষ্টি মিষ্টি কথাই না বলছিল। কি করব, আমি তো আসলে বোকাশোকা ভালো মানুষ। বাঘিনীর বাচ্চার কথায় আমি পাপ্পু। দিলাম দুটো ক্লিপ আর কিছু ছবি। বাঘিনী হোয়াটসঅ্যাপে উত্তর দিল, অনেক ধন্যবাদ দাদা। অন্তুদা নয়, একেবারে দাদা, মনে হচ্ছে মায়ের পেটের ভাই। আজকে সকালে বাঘিনীর বাচ্চাকে বললাম, তোর মা আমাকে কি তেল দিচ্ছিল রে এই ছবি আর ভিডিও পাওয়ার জন্যে। বাঘিনী সামনেই ছিল, বলল, অন্তুদা ছবি পেয়ে গেছি, আর তেল নয়। তারপরেই বলল, আমার ছবিটা যেমন এডিট করে দিয়েছ, ভিডিওগুলো ক্লিপ করে দিয়েছ, সেই রকম যদি আমার অন্য বন্ধুদের যারা র্যাম্প ওয়াক করেছে তাদের যদি দাও, তাহলে কিন্তু ঘাড় ধরে বাড়ির থেকে বার করে দেবো। তার একটু পরেই বাঘিনীর এক বন্ধু, যে কিনা র্যাম্প ওয়াক করেছিল, সে আমাকে ফোন করে বলল, অভিজিৎ দা, আপনি আপনার বাঘিনীর ভিডিওটা যেমন করে দিয়েছেন সেরকম আমারটাও করে দিন না। আমি বললাম, দেখুন, লেডিসদের কথা আমি ঠিক ফেলতে পারি না, কিন্তু কি করব, এখন উপায় নেই। বাঘিনী বলেই রেখেছে, যদি আপনাদের কারোর ভিডিও যদি এরকমভাবে এডিট করে দিই, তাহলে আমাকে ঘর থেকে বার করে দেবে। শুনে বাঘিনীর বন্ধু বলল, আপনি আপনার বাঘিনীকে নিয়ে যা বলেন তা তো দেখছি একদম ঠিক। আমি বললাম, দেখুন, আমাকে যদি ঘর থেকে বার করে দেয় তাহলে কিন্তু আমি আপনার বাড়ি চলে যাব। সেটা শোনার পরে আর আমার কাছ থেকে ভিডিও চাইলো না। পুরো ভিডিওটা অবশ্য আমি ইউটিউবে পোস্ট করেছি, তবে সেখান থেকে ডাউনলোড করে এডিট করে এই ক্লিপ বার করা বাঘিনীর বন্ধুদের পক্ষে সম্ভব নয়। আমি ডেসক্রিপশানে পুরো ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তবে বাঘিনী স্টিল ছবি নিয়ে কিছু বলেনি, ভাবছি কিছু স্টিল ছবি পাঠিয়ে দেবো সবাইকে। বাঘিনীর বন্ধুরা এবার বুঝতে পারবে বাঘিনী কতটা হিংসুটে। অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম বাঘিনীর বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাতে, এবার বোধহয় পারলাম। তবে বলা যায় না, ওরা হয়তো বলতে পারে, আপনি সত্যি কথা বলছেন না, আমাদের বন্ধু মোটেই এরকম নয়। আরে বাবা, আমি তো বারে বারে বলি, আমি বানিয়ে বানিয়ে সত্যি কথা বলি, আমি মোটেই মিথ্যে কথা বলতে পারি না। আমি এই ভিডিওটার কভারে বাঘিনীর যে ছবিটা তুলেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা ছবিটা দেখে বলবেন ছবিটা ভালো হয়েছে না ভালো হয়নি। এইবার র্যাম্প ওয়াকের ক্লোজিংটা দেখুন উইথ মিউজিক।
নমস্কার।